হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আমার এই ফার্স্ট ব্লগ নিয়ে। আজকে আমার এই ব্লগটা করছি। ব্লগটা আমি অতটা ভালো করে করতে পারি না, তবু চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্য। আজকের দিন শুরু করেছি আর এখন আমি মেয়েকে এই ডিমের আমলেটটা বানিয়ে দিচ্ছি। আমি রেডি হয়ে গেছিলাম, আমার মনে ছিল না মেয়েকে খেতে দেওয়ার জন্য। তো আজকে এমনি ঘরে কিছু রান্না করবো না, তার ডিমের আমলেটটা মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে সেজে গুজে বেরোবে, আমি যাবো এক জায়গায়, মেয়ে যাবে অন্য জায়গায়, আর আমার হাজব্যান্ড যাবে কাজে। কেন ওর কোনোদিন ছুটি থাকে না, তাই ও কাজে চলে যাবে। তা আমার হাতে 10 মিনিটের মতো সময় ছিল বলে আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর ঘরটা গুছাতে গুছাতে একটা কথা বলি, আজকে একটা আশ্চর্য কথা শুনুন। আমি অনেক দিন ধরে ভাবছি যে ব্লগ করবো, কিন্তু ব্লগটা করতে পারছি না। কালকে ফাইনালি রাতে ডিসাইড করলাম যে আজ থেকে ব্লগটা শুরু করবো, কারণ আজকে একটা ভালো দিন আর একটা ভালো জায়গায় যাচ্ছি বলে। আর সকালে উঠে যে ব্লগটা করবো মনেই নেই, রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে তারপরে আমি মনে পড়লো, আরে আজকে তো ব্লগ শুরু করার আছে, তখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এইখানে যদি কিছু ভুলচোক হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন, কেন আমি না ঠিক এগুলো করতে পারি না। তো আমি চেষ্টা করছি এগুলো আস্তে আস্তে শিখে যাওয়ার। আর আপনারা আমার সাথে থাকবেন, কিছু ভুল হলে বলে দেবেন যে কীরকমভাবে কী করতে হবে না করতে হবে। তো আমি এগুলো গোছগাছ করে নিই, গোছগাছ করে আর বাকি রেডি হয়ে বেরিয়ে পড়বো। কি আমি না ডিসাইডই করতে পারছিলাম না আজকে যে আমি হাফ জ্যাকেট পরে যাব না ফুল জ্যাকেট পরে যাব। এমনিতে তো সকালের ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু আমি ডিসাইড করতে পারছি না। এবার আমার না খুব গরম লেগে যায়, অত লোকজনের মাঝখানে গেলে না ওই হুল্লোড়ের মধ্যে খুব গরম লেগে যায়। তার মধ্যে আমার ঠিক কালো জ্যাকেটটা না মানাচ্ছিল না। তা মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বললো তুমি এইটাই পরো। তো এইটাই ফাইনালি পরে বেরোলাম। আপনারাও বলবেন যে এই জ্যাকেটটা আমার কেমন লাগছে। তো জ্যাকেট পরে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো টোটো ধরে বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে একটা কথা বলি, আমার না আজকে সারাদিন যে কিছু খাইনি, আমার একদম মনে ছিল না। আমি একটুখানি চিপস কিনলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। চিপস কিনে বেরিয়ে পড়লাম। ফাইনালি বেরিয়ে দেখি ওখানে চার্জ শুরু হওয়ার কথা ছিল আপনার 10:30 থেকে। 10:30 বেজে গেছিলো, এখনও কেউ আসেনি। তো ওখানে আমি একটু অপেক্ষা করলাম, আমার মা পর্যন্ত আসেনি। মা বললো যে তুই বেরিয়ে যা। আমি বেরিয়ে যাচ্ছি, আমরা বেরোচ্ছি। আমরা একসঙ্গে আলাদা আলাদা জায়গার থেকে বেরিয়েছিলাম, কিন্তু মা এসে পৌঁছায়নি। তো মার জন্য একটু অপেক্ষা করতে করতে আপনাদের একটু চার্চটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা কি বলতো, খালি প্রার্থনার জায়গা। অন্য চার্চে যেমন ব্যান্ডেল চার্চে আপনারা সব কিছু দেখতে পাবেন, ঘুরতে পাবেন, এটা সেরকম জায়গা নয়। এটা জাস্ট প্রার্থনা করে। আর এটা তেলুগু চার্চ, বাঙালি বাঙালিও আছে, আর আপনার হিন্দিতেও সবাই অনেকে কথা বলে। তো বেশিরভাগ লোক এখানে তেলুগু চার্চে। চার্চটার ভেতরটা আপনারা দেখুন, এখানে কত সুন্দর করে সাজিয়েছে। আর দেখলে বুঝতেই পারবেন জাস্ট এটা প্রার্থনা করার জায়গা, আর এখানে অন্য কিছু দেখতে পাবেন না। প্রত্যেক বছরই এত সুন্দর করে সাজায় না। আর এই জায়গাটায় আসলে না আপনার মনটা এত শান্তি হয়ে যায়। কোথায় ঘর সংসারের জোর ঝামেলা, কোথায় চিন্তা ভাবনা, কিছুই মাথায় আসে না। মনে হয় কি এখানে বসে বসে সারাদিন প্রার্থনা করে, আমি শুনি, গান বাজানো হয়, এইসবই করি। তো চার্চটা আপনারা দেখছেন কত সুন্দর করে সাজানো আছে। তা মা আর আমি একটা জায়গায় বসে পড়লাম। এবার আমাদের এসছেন দিয়া দিদিকে আজকে নিউ ইয়ারের একটু চকলেট কিনে দিলাম, নাহলে একটুখানি মন খারাপ হবে, বলবে দেখো বুয়া কিছু দিল না। অ্যাকচুয়ালি ও কিছু আমার কাছে কোনোদিন চায়নি, এত বড় হয়ে গেছে কোনোদিনই আমার কাছে কিছু চায়নি। তো আমার একটু ইচ্ছা হলো যে না, একটু চকলেট কিনে দিই। তা আমরা যখন চার্চে গেছিলাম, চার্চ শুরু হওয়ার কাছে ছিল 10:30টার সময়, সেখানে শুরু হলো 11:15টায়। তো যখন শুরু হলো দেখুন, কিন্তু চার্চে এত এনজয়, সবাই কত লোক হয়েছে, বসে গান বাজনা সব কিছুই হয়েছে। তো দেখতে দেখতে আমাদের সময়টা পার হয়ে যায়, আর আপনার মনেই হবে না যে কতক্ষণ চার্চে বসেছি। কত লোক হয়েছে দেখুন চার্চে। অ্যাকচুয়ালি ওরা প্রত্যেক রবিবার, শুক্রবার, শনিবার আসে। আমি প্রায় 2 বছর পরে গেলাম আজকে এই চার্চে। মা বললো অনেক করে যে না চল ঘুরে আসি একবার। বললাম চলো। আর ওখানকার যে পাস্টারজি আছেন আমাকে বারবার করে ফোন করে বলছিলেন যে আসো একবার করে। তো আমার নিজেরই খারাপ লাগছিল যে বছরে একবার যাই। আর এটা কি বলুন তো, একটা না এরা সব শেষে না একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে। আর একটা খারাপ লাগে না যে প্রত্যেক দিন যায় না, আর বছরে খাওয়া দাওয়ার দিন একটা যাই। তো আমার একটু কেমন লাগতো। তার পাশে যে বলে কিছু নেই, ওরকম কিছু হয় না, তোমরা আসো। আর এরা না খুব ভালো মানুষ, লোকেদের সঙ্গে এত সুন্দর ব্যবহার এদের, আপনি গেলে বুঝতেই পারবেন না যে
এরা কোনো খারাপ ব্যবহার করে না। আপনি যে নতুন ওখানে বা অন্য জায়গা থেকে এসছেন বা কিছু, ওরা এত সম্মান করে না, সেই মনে হয় কি কত দিনের চেনাশোনা। অ্যাকচুয়ালি আমার মা প্রত্যেক রবিবার শুক্রবার যায়, আমি যাই না, অবশ্য মা যায়। আর মার থ্রু থেকে আমাকে এখানে অনেকজনই চেনে, অনেকজনই ডাকখোঁজ করে। আমার হাজব্যান্ডের ডাকখোঁজ তো অনেকজনই করে, কোথায় গেল, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কেন এলো না, এরকমই আর কি। তা আবার একটা মজার কথা শুনো, আজকেই একজনের অ্যানিভার্সারি ছিল, ওনাদের 1 বছর পূর্ণ হয়েছে। তো চার্চের তরফ থেকে ওনারা কেকের আয়োজন করেছিলেন, কেক কাটা হলো। তো এই করতে করতে আমাদের চার্চটা শেষ হলো প্রায় 2:45-র সময়। তো এখানে একটু লাইন দিয়ে খেতে হয়, অনেক লোক তো। আর বুঝতেই পারছেন যে এই চার্চটা অত বড় লোক না, মোটামুটি মানে চলার মতো। আমাদের খাওয়া দাওয়ার নিয়ে এসেছি বুফে সিস্টেমের মতো প্লেট নিয়ে। ওই ওখানে আন্টিরা বসে আছেন আর আমরা সব নিয়ে খাচ্ছি, আমিও একটু খেয়ে নিলাম। তো আমার এমনিতেও আমি তো কোথাও বেরোই না, এত হই হল্লার মধ্যে না আমার মাইগ্রেনের ব্যথাটা এত জোর বেড়ে গেছিলো, মানে আমার কিছু ভালো লাগছিল না। আর আমি যে ওষুধ খাবো না, ওষুধটা নিতে ভুলে গেছিলাম। তো ফাইনালি আমরা এই 4:45 নাগাদ খাওয়া দাওয়া শেষ করে মা, আমি দিয়া সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়লাম। আর আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। বিকেলে আমি ব্লগটা মানে আর একটু কিছু করতে পারবো কিনা বুঝতে পারছি না, এই জন্য ব্লগটা শেষ করছি। কেন আমার মাইগ্রেনে ব্যথা উঠেছে, এবার ওষুধ খেয়ে আমি একটু ঘুমাবো। কখন কমবে কিনা ব্যথাটা আমি বলতে পারছি না, কেন এই ব্যথাটা না সঙ্গে সঙ্গে ওষুধ খেলে একটু মানে অ্যাকশন যা করবে, দেরি করে ওষুধ খেলে না বলা যায় না কিছু। তো আজকের মতো শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।